ঈদ মুবারক। আপনারা দেখছেন এসএ টিভি আর টিভি সেটের সামনে বসে যে যেখানে থেকে গরু কিংবা খাসির সাথে লেগ রোস্ট অথবা ভুনা মাংসের পাশাপাশি আমাদেরকে দেখছেন, সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আমাদের ঈদ স্পেশাল কার্নিভাল ডিশ। আমরা আসলে দাঁড়িয়ে আছি এই সময়টায় হোটেল বেঙ্গল ব্লুবেরি রুফটপে, যেখানে আমাদের রান্না করতে ভালোবাসেন সে মানুষগুলো একজন একজনের মুখোমুখি হবেন তাদের স্পেশাল আইটেম নিয়ে, যার জাজমেন্টটা যাবে হচ্ছে আমাদের ডোমেস্টিক গডেস বলে খ্যাত, আমি পার্সোনালি যাকে বলি ফুড গডেস, আমাদের ভীষণ ভীষণ পছন্দের নাহিদ ওসমান। তিনি থাকবেন এবং প্রত্যেক এপিসোডে থাকবেন একজন স্পেশাল সেলিব্রিটি গেস্ট। এই দুইজনের জাজমেন্ট থেকে ফুড কোয়ালিটি এবং ইনগ্রেডিয়েন্টস সব কিছু মিলিয়ে আমরা পেতে পারবো হয়তো ফাইনালি একজনকে। দেখা যাক কে কি আমাদেরকে এই সময়টায় গিফট করেন। সো আজকে আমরা প্রথম ডেকে নিচ্ছি আমাদের দুই পার্টিসিপেন্টকে। তার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের ভীষণ প্রিয় মানুষ আমাদের নাহিদ ওসমান, এবং আজকে আমাদের সেলিব্রিটি গেস্ট সুরের পাখি, সুরের জাদুকর কনিয়া। ঈদ মুবারক। ঈদ মুবারক। জি, বেশ ভালো আছি এবং ভালো লাগার মাত্রা তো বেড়েছে যে ঈদের প্রথম দিন, ঈদের সময়টায় আসলে আপনি পাশে বসে আছেন, তো খাবার বিষয়টা তো আসলে স্পেশাল হবেই। খাবার তো সবারই ভালো লাগে খেতে, আর খেতে পেলে তো খেতে তো ইচ্ছাই হবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ কনিয়া। ঈদ মুবারক। ঈদ মুবারক। মানে ঈদের সময়টা আমাদেরকে সময় দিচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো অলওয়েজ আপনাদের সাথে আছি ঈদের সময়টা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা ডেকে নিচ্ছি আমাদের দুজন পার্টিসিপেন্টকে, মিতা সুলতানা এবং রুবি হাসান। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি মিতা সুলতানা, একজন গৃহিণী। বিয়ের পর থেকে রান্নার ইন্সপিরেশন বেশি হয়েছে, কারণ হলো আমার হাজবেন্ড আমার রান্না খেয়ে খুব পছন্দ করে, আমার ছেলেও আমার রান্না খেয়ে মানে খুব ভালো বলে। যখন ওরা খুব ভালো বলে তখন আমার রান্নার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। আমি রুবি হাসান, একজন রন্ধনশিল্পী। আমি এই অনুষ্ঠানে এসেছি রান্নার কম্পিটিশনে। তো আমি রান্নাটাকে খুব ভালোবাসি, এর জন্য নিজেকে আমি যাচাই করার জন্য এসেছি। আপনি আজকে কোন আইটেমটা আমাদের জন্য পরিবেশন করবেন? আজকে রান্না করব মাটন শাহি রেজালা। আচ্ছা, আর রুবি? বেসিল বিফ। আচ্ছা, বেসিল বিফ। ওকে, ফাইন। সো আমরা ফার্স্ট কে রান্না করছেন? আচ্ছা, ফাইন। আমরা মিতার সাথে থাকছি। একদম প্রথমে জিজ্ঞেস করবো যে কেন আপনার এই আজকে যে আইটেমটা করছেন সেটাই আপনার কাছে মনে হচ্ছে যে এইটা আপনার জন্য বেস্ট একটা আইটেম? আসলে আমি যখন এটা রান্না করি, বাসায় রান্না করি, সবাই খেয়ে খুব মজা, মানে খুব একটা মানে একটা প্রশংসা আসে আমার কাছে, যার জন্য আমার মনে হচ্ছে যে এটা রান্না করলে হয়তো বা আমার কাছ থেকে কেউ শিখে তারা তাদের ফ্যামিলিকে এভাবে রান্না করে খাওয়াতে পারবে। আচ্ছা, ফাইন, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা বরং একটু জিজ্ঞেস করি যে আমরা একবারে যদি ইনগ্রেডিয়েন্টস গুলো বলেন আপনার রান্না করার আগে, আমরা ফাঁকে কথা বলতে পারবো, একবারে ইনগ্রেডিয়েন্টস গুলো কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, তারপরে একটু হলো জয়ত্রী, একটু দুইটা জয়ত্রী, একটু কারণ একটু বেশি দিলে তিতা হয়ে যায়, একটু জয়ত্রী, জয়ফল গুঁড়া। জয়ত্রী আর জয়ফল গুঁড়া দুটো কি আলাদা? আলাদা আলাদা, জয়ফল আলাদা, জয়ত্রী আলাদা। আচ্ছা, তারপরে হলো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, টক দই। আচ্ছা, এটা দিয়ে ধারণা আছে আমার। হ্যাঁ, এটা দিয়ে একসঙ্গে মেরিনেট করে রাখবো 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেট করে রাখবো। এটা রাখার পরে তারপরে এটা আমি চুলায় দেবো। তেলের বদলে আমি ঘি দিয়ে রান্না করতেছি। আপনারা ইচ্ছা করলে যদি একটু কম রিস্ক চান তাহলে আপনারা এটা ঘির বদলে তেলও ব্যবহার করতে পারেন। দারুণ। আচ্ছা, আপনি তাহলে আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করা শুরু করুন। আমরা এই ফাঁকে আমাদের যাদের সাথে একটু কথা বলে আসছি। সো উনি অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসের কথা বললো। এখানে আপনার কাছে মানে টোটাল যে আইটেমটার কথা বললেন সেটার সাথে ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে কোনটা আপনাকে একটু সারপ্রাইজ করেছে? জায়ফল এবং জয়ত্রী, এই দুটো তুমি বলেছো যে দুটাই দিতে হয় কিনা। জি। তুমি জানো এটা রিলেশনশিপ? না তো। আচ্ছা, তো বলছি আমি। দারুণ। এই যে তোমার জায়ফল, এটা নাটমেগ, এটা একটা ফল। আচ্ছা। এটা যখন শুকিয়ে আসে, এটার যে আউটার কাভারিংটা যেটা থাকবে সেটা হয়ে যায় জয়ত্রী, আর ভিতরের যে নাটটা আছে সেটা হচ্ছে জায়ফল। তার মানে হচ্ছে আমি না জেনেই আসলে একটা মানে ভালো কথা বলেছিলাম যে দুটো আলাদা কিনা এক, মানে আমি আসলে কিন্তু জানতাম না, মানে হয় না যে ঝড়ে বকমনে টাইপের মিলে গেছিল আর কি। দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু ফ্লেভারও আলাদা, ডিফারেন্ট না দুটোই? উনি যে আইটেমটার কথা বললেন সেটার সাথে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস আছে কিনা যেটা আপনাকে হয়তো সারপ্রাইজ করেছে যে এটার সাথে এরকম হওয়ার কথা না? এটা কোনো সারপ্রাইজ করেনি, কিন্তু যেটা
ঈদের সময় যেটা এরকম আমরা মানে একটা কোরমা বা রেজালা যেটা একটু রেচি বানাই, জি তো সেটার জন্য ঠিক আছে, ঠিকঠাক মতো আছে। ঈদের দিনের জন্য পারফেক্ট। সো আমরা এবার কর্ণের কাছে যাব, সেটা হচ্ছে যে ঈদের দিনে সচরাচর এমনি রান্না বান্না করা হয়? হ্যাঁ, ঈদের দিনই রান্না করা হয়। ঈদের দিনে রান্না করা হয়। কোন আইটেমটা বা কোন রান্নার কোন আইটেমটা বাসায় সবাই খুব বেশি প্রিয় কর্ণের হাতে? আমি নরমালি না ভাত রান্না করতে পারি না, ভাত? বাট ভাত রান্না করতে পারি না, বাট আচ্ছা। পোলাওটা খুব ভালো রান্না করতে পারি। পোলাও? হ্যাঁ। আচ্ছা ফাইন। গরুর মাংসটাও বলে। হুম। এই তো। তো আমরা এখন মোটামুটি হ্যাঁ, যেহেতু আমার এখন সময় খুবই কম, হ্যাঁ মাখায় রাখলেও হবে, আর মাখায় রাখলে বেশি ভালো। আর যেহেতু আমি এখন সময় নেই, মাখায় রাখতে পারতেছি না, সেহেতু আমি রান্না করে ফেলতেছি। এটা ঘি দিয়ে দিলাম আমি 1 কাপের মতো। এটা দিয়ে দিলাম ঘিতে, ঘিতে দিয়ে এখন নাড়তে হবে। এটা খুব কম আছে, বেশি আছে নাড়া যাবে না, কারণ এটা থেকে তো টক দই দিয়ে মাখানো আছে, এটা থেকে একটু পানি বের হবে, মানে গা থেকে পানি ছাড়বে, মাংসের গা থেকে। আচ্ছা, মাংসটা আসলে নিজের গা থেকে পানি ছাড়বে, এই প্রসঙ্গ থেকে আমরা একটু যাচ্ছি আমাদের জাজির কাছে, একটু যাই যে উনি যেটা বলছেন যে মাংস গা থেকে পানি ছাড়া, এটা আসলে ফুডের টেস্টের ক্ষেত্রে কতটুকু ভ্যারি করে? না, এটা করবেই, হ্যাঁ যেরকম মানুষের গায়ের থেকেও কিন্তু পানি বেরোবে। হ্যাঁ, তো সেটার জন্যে আমরা কি করি, আগের থেকে একটু অনেক সময় আছে আমরা মাংসটা ভেজে নিই, সিল করে নিই, সো দ্যাট জুসি যাতে ভিতরে ওটা থাকে। এবং যখন আমাদের যে কারি, আমরা কারি নেশন, আমাদের তো কারি এটা হলে তো সব মশলা কিন্তু ঢুকবে, পানি এক্সট্রা দিতে হবে না, কিন্তু ওইটা দিয়েই কিন্তু আস্তে আস্তে ও কষাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এক্সট্রা কষানোর জন্য পানি লাগছে না, কম আগুনে, যে বলছে কম আগুনে ও কষাচ্ছে, তো সেজন্য ওই কম আগুনে ওটা গায়ের থেকে পানি ছাড়বে, ওটা দিয়ে আস্তে আস্তে করে কষাবে। দাঁড়ান, আমরা আবার এখানে যাচ্ছি। আপনার কতটুকু আর কি পরিমাণ সময় লাগতে পারে? হ্যাঁ, কি পরিমাণ, মানে এটা হলো, এটা থেকে পানি বের হবে, পানিটা আবার এই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এইটার পানি যখন শেষ, মানে এটা টেনে নিবে, গোশটা নরম হয়ে আসবে, তখন আমি দুধটা অ্যাড করব। আচ্ছা, তো এই যে এই রান্নাগুলো এক্সপেরিমেন্ট করা, তো বাসায় আপনার যিনি কর্তা, তিনি আসলে কতটুকু আসলে বিরক্ত হন, কিংবা কতটুকু বলেন যে আমাকে বিরক্ত হয় না? আসলে বিরক্ত হয় না বলেই আজকে আমি রান্নার এই জগৎটাতে আসতে পারছি। দারুণ, মানে কারণ সে আমার রান্না মানে খুব পছন্দ করে, আমি রান্না করি, এটা সে খুব চায়, এবং তার জন্য আজকে এখানে আসা। এখন আমি দুধটা অ্যাড করব। দুধটা অ্যাড করার পরে এটার ভিতরে এটা দুধটা অ্যাড করলাম, করার পরে দুধটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে আমি এখানে মিষ্টি দই, কাজু বাদাম দিয়ে একটা মিক্স কাজু বাদাম ওগুলো দেওয়ার পরে শেষ? হ্যাঁ, ওটা দিয়ে 10 মিনিট রাখার পর একটু কাঁচামরিচ দিয়ে, তারপরে আমি একটু হালকা একটু চিনি দিয়ে, মানে এখনো শেষ হয়নি না? এখনো রান্না শেষ হয় নাই। আচ্ছা, মিষ্টি দই, কাজু বাদামের সাথে আবার গরু মাংস, তো সেটা কতটুকু টেস্টের মধ্যে আমাদের ভ্যারিয়েশনটা আনতে পারে? টক দই, হ্যাঁ, টক দই তো আমরা মাংসে ব্যবহার করি। হ্যাঁ, এটাও একটা কারণ আছে, তো সেটা একটা সফট করে দেয়, টেন্ডার হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এটা কি হয়, যে মাংসে যে একটা গন্ধ থাকে, সেই মাংসের গন্ধটা মারবার জন্যে তোমার এই দইটা ব্যবহার হতো সেই যুগ যুগ ধরে। আচ্ছা, তো সেটার জন্য এটা দেওয়া হয়, এবং টেস্টটাও একটু বাটারি আসে। আচ্ছা, হ্যাঁ, তো টেস্টটা একটু অন্যরকম হয়। উনি মিষ্টি দইটা দিয়েছেন, যেরকম হয়তো আমরা একটু সুগার দিতাম, সেই সুগারের পরিবর্তে মিষ্টি দইটা দিয়েছে, কিন্তু সেই মিষ্টি দইটা দিলে দইটার মানে মাংসটার ইয়েটা মিষ্টিটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা, তো এটা আমার মতে না দিলেই বেটার। আপনার কাছে তার মানে হচ্ছে এটা একটু চ্যালেঞ্জ কিন্তু হয়ে গেল, যে অলরেডি জাজ বলেছে যে উনি এর আগে হয়তো এভয়েড করে, তো সো লেটস সি। আমি টক দই দিয়েও করি, এটা টক দই দিয়ে করলে একটা স্বাদ আসে, আর মিষ্টি দই দিয়ে করলে আরেকটা স্বাদ আসে। হয়তো আপনার এটা ওনাকে সারপ্রাইজ করতে পারে, ইউ নেভার নো। সো লেটস সি। সো এখন কি অ্যাড করবেন? এখন আমি এই যে যেটা করে রাখছিলাম ওটা এখন আমি অ্যাড করে দেব। এই যে আমি সুইট ইয়োগার্ট দিয়ে একটা, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে একটা ব্লেন্ডারে একটা ব্লেন্ড করে রাখছি, ওটা আমি অ্যাড করে দিয়ে রান্নাটা শেষ হয়ে যাবে। তো আপনাকে শুধু রান্না করতে জানলে হবে না, আপনাকে কোথায় কাজু বাদাম পাওয়া যায়, কাঠবাদাম কোথায় পাওয়া যায়, কিংবা কোথায় মানে কাঠবাদামের জায়গাগুলো কিন্তু চিনতে হবে, সেগুলো আনতে হবে। হ্যাঁ, শুধু ভাই রান্না করলে হবে না। এনিওয়ে,
শেষ, এখন আমরা এসে চলে ফাইন, যেতে আমরা পারি। তাহলে গার্নিশের জন্য যাচ্ছি। হ্যাঁ। এই ফাঁকে আমরা নেক্সট আমাদের পার্টিসিপেন্টকে ডেকে নিচ্ছি। আচ্ছা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে ডেকে নিচ্ছি, রুবি হাসান, প্লিজ কাম ভাইয়া। ঈদ মুবারক। আচ্ছা, আজকে আপনি কোন আইটেমটা আমাদেরকে সার্ভ করছেন? বেসিল বিফ। বেসিল বিফ। বেসিল বিফটা মানে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বেসিল বিফটাই আপনি যত রকমের রান্না আপনি হয়তো ট্রাই করেছেন সেটার মধ্যে বেস্ট? আসলে এটা একটু চেঞ্জের জন্য আর কি। আচ্ছা, সব ধরনের রান্নাই তো খাই, এটা একটু চেঞ্জ। আচ্ছা, তো আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো সম্বন্ধে যদি একটু বলেন একবার ইন শর্ট। এখানে গরুর মাংস আছে, হ্যাঁ। এটা হচ্ছে বোনলেস মাংস। হ্যাঁ। তারপর আছে আদা, রসুন, গুঁড়া মরিচ, আচ্ছা, সয়া সস, গোলমরিচ, হুম, লেবুর রস, হুম, জায়ফল গুঁড়া, আচ্ছা, টমেটো সস, লবণ হুম। আর এই বেসিল এই ডিফটা। ফাইন, আপনি স্টার্ট করেন আপনার আচ্ছা, প্রসেস। আমি এই ফাঁকে আচ্ছা। জাজদের সাথে কথা বলে আসছি। শিওর। আচ্ছা, বেসিল লিফের কথা বলছিলেন উনি, বেসিল লিফ দিয়ে যে আইটেমটা করছে, বেসিল লিফটা আসলে কতটুকু আসলে আমাদের হেলথের জন্য উপকারী বা কতটুকু টেস্টের জন্য আসলে বেটার? হ্যাঁ, যেটা তুলসী পাতা, আমরা তুলসী পাতাটাকে বলা হয় বেসিল লিভ। এই যে বেসিল লিভ, এটা কিন্তু আমাদের আয়ুর্বেদে খুব প্রয়োজন হয়, হ্যাঁ, এবং এটা খুব সুগন্ধি, একটা ভালো সুগন্ধ আছে হুম। সেটা, এবং এটাকে বলা হয় হোলি লিভ। হোলি মানে লিফ, হ্যাঁ, আচ্ছা, holy পবিত্র leaf। পাতা। মানে এই সেই আমাদের এটা কোরআন শরীফেও আছে। হ্যাঁ, জি, তো যে জন্য এই হোলি লিভসটা যে এটার আবার বিচি ওটাও আছে, যেটা সিডটা, হ্যাঁ। ওটাও কিন্তু খুব ভালো। আচ্ছা। হ্যাঁ, তো এটা আমাদের খুব উপকারী। স্বাস্থ্যের জন্য হ্যাঁ, অবশ্যই ভালো, স্বাস্থ্যের হ্যাঁ। জন্য ভালো, এবং কাশি সর্দি কাশি হলে আমরা এটা খেয়ে থাকি, জি, এবং বাহ। বাচ্চাদেরকেও এটা রসটা খাইয়ে দেয়, এবং মধু দিয়ে আচ্ছা। মিশিয়ে। তো ইটস ভেরি গুড। আর এই যে ধরো, এই যে শুধু যে আমরা তেল মশলা দিয়ে রান্না করব তা নয়, কিন্তু সে কি করছে, সে চিন্তা করেছে যে আচ্ছা ঠিক আছে, আমি কম তেল দিব, আমি একটা ভালো খাবার করব, এবং কম সময় যাতে করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো আপনার আমি ম্যারিনেশনের হ্যাঁ, সবগুলো দিয়ে দিয়েছেন? সবকিছু দিয়ে একবারে। তো এটা কি অ্যাড করলেন? এটা মরিচ। মরিচ গুঁড়ো। জি। আচ্ছা, তো বাসায় মানে আপনার স্বাদ মানে রান্নার কথা নিশ্চয়ই সবাই ফ্যামিলি সবাই জানে বা আত্মীয় স্বজনরা জানে, তো কি পরিমাণ আসলে আপনাকে রান্নাঘরে কাটাতে হয়? বলা চলে আমি অর্ধেক সময় আমি রান্নাঘরে কাটাই। আচ্ছা, অর্ধেক সময় রান্নাঘরে কাটান। তো আর আপনার আমার খুব বর ভালো যিনি লাগে। আছেন তিনি আসলে কি পরিমাণ মানে আপনার প্রতি আপনার রান্নার খাবারের প্রতি? ভক্ত কিংবা কতটুকু বিরক্ত? আমার বাসায় আসলে সবাই খুব রান্না প্রিয়, তার খাবার। আচ্ছা, খাবার প্রিয়, খাবার ভোজন প্রিয়। বিলাসী। ফাইন, আমরা আচ্ছা, তাহলে আমি স্টার্ট করি। আমি এটা ম্যারিনেট করে 3 ঘন্টার মতো আমাকে রাখতে হবে, সময় স্বল্পতার জন্য আমি আচ্ছা। এখন করে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আপনি এটা করতে করতে আমরা আরেকবার আমাদের আরেকজনের সাথে কথা বলে আসি। Sure. জাজ সো কর্নিয়া তুলসী পাতার কথা বলছিল, তো রেওয়াজের ক্ষেত্রে বা যারা গান করেন মানে কণ্ঠ নিয়ে কাজ করেন তাদের তো মনে হয় কিছু গলার যত্ন নিতে হয়, তো সেই ক্ষেত্রে কখনো তুলসী ইউজ করা হয়? আচ্ছা, কিভাবে? এটার টিটাও আমি খাই আচ্ছা, নরমালি সকালবেলা। তুলসী দেখা চা? যায় যে হ্যাঁ, আচ্ছা। তুলসী যেটা আছে সকালবেলা খালি পেটে আমি খাচ্ছি। সেটা কণ্ঠের জন্য কি মানে কণ্ঠের জন্য? আমি শুনেছি তো, আমরা মানে খাই, ভালো লাগে। দিলাম। হ্যাঁ, এখন এই তেলের মধ্যে একটু এটার সাথে মিক্স করে যা ম্যারিনেট করেছিলাম সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে কি করছেন? আমি এখন এটার মধ্যে টমেটো সসটা দিব। আচ্ছা, টমেটো সসটা দিয়ে আমার একটু জাস্ট আমি একটু পানি দিব, আমার একটু পানি লাগবে, পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আচ্ছা,
আমার নাকি? সব শেষ, আমি আচ্ছা। সবই দিয়ে দিয়েছি। আচ্ছা, মানে পরবর্তীতে যে হ্যাঁ। তুলসী পাতাটা আর হ্যাঁ, জায়ফল ওটা- সেটাও দিয়েছে? হ্যাঁ, ওটাও দিয়েছি, আচ্ছা। সাথে একটু জয়ফল গুঁড়াটাও দিয়েছি। আচ্ছা, এখন আমি এটা, এই যে পানিটা শুকিয়ে যাবে, তারপর হ্যাঁ। আমি এটা সার্ভিং ডিশে। আপনি তাহলে সার্ভ করার জন্য নিশ্চয়ই তৈরি। আমরা হ্যাঁ। নেক্সট পার্টিসিপেন্ট, এর আগে যে পার্টিসিপেন্ট ছিলেন জি। তিনিও আসবেন। আচ্ছা। তো আস্তে আস্তে আমরা আমাদের পার্টিসিপেন্টের সাথে কথা বলছি। সো Okay. আপনি চলে আসেন। আর গানের মানুষের কাছে এসছি, তার মানে রান্নার অনুষ্ঠানে এসছে, তার মানে গান থেকে আমরা মুক্তি দিব তা হচ্ছে না। আমরা এমনিতেই খালি গলায় 2 লাইন গান শুনে ফেলতে চাই এই পরিবেশে ঈদের দিনে। ভালো কইরা বাজাগো তারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজাগো তারা সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা, সুন্দরী কমলা সরণে নুপুরে রেনে চিনি কইরা পাজে রে, ভালো কইরা বাজাগো তারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজাগো তারা সুন্দরী কমলা নাচে। উহু, থ্যাংক ইউ ভেরি মাচ। রান্না শেষ আমাদের 2 জন পার্টিসিপেন্টের। তো এখন ওনাদের মোটামুটি পরিবেশন করার জন্য যতটুকু সময় দরকার সেটাও দেওয়া হয়ে গেছে। সো এখন স্বাদটা টেস্ট করার পালা। সো প্লিজ আপনারা 2 জন চলে আসুন। সো ইজ ইয়োর ওয়ান, আমার কাছে দিন। এটা হচ্ছে মিতা সুলতানারটা। আমার সামনে এমন একজন জাজ বসেছিল যে তার সামনে আমি রান্না করব বা রান্না করতে পারছি, এটা ছিল একটা ভয়, কিছুটা ভয় কাজ করতেছিল, আবার কিছুটা মানে আনন্দও লাগতেছিল যে এরকম একজন মানুষের সামনে দাঁড়ায় রান্না করব। আমি যখন রান্না করতেছিলাম তখন ওই সময় মনে হচ্ছিল যে মানে আমি, আমার জাজ পাশে বসা, আবার এখান দিয়ে আমাকে সব মশলা দিতে হবে, জিনিসটা সুন্দর করতে হবে। তো আমার মানে সব কিছু মিলে আমার একটু খুব টেনশন হচ্ছিল। হয়তো বা সম্পূর্ণ ভালোটা দিতে পারি নাই, কতটুকু পারছি বলতে পারবো না। আমরা এবার একটু শুনবো। যেটা বলেছিলাম আমি, হ্যাঁ, খাবারটা কিন্তু খুব স্বাদু হয়েছে, মানে সব রকম ঠিক আছে, কিন্তু মিষ্টিটা বেশি হয়ে গেছে। আর একটু মশলা একটু কম দিলে আর একটু ভালো লাগবে। খুব ভালো হয়েছে। কর্নিয়া? আপা যেটা বললো মিষ্টিটা একটু লাগছে, তবে ঠিক আছে, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে ভালো লেগেছে। আমরা মানে মোটামুটি খেতে পারলে খুশি। তারপরে হচ্ছে এখন নেক্সট হচ্ছে রুবির। এটা কি? এটা টক দই। টক দই। আচ্ছা, আচ্ছা, এই যে বিফ উইথ ব্যাজল লিভ, হ্যাঁ, এই যে ব্যাজল লিভটা যে তুমি দিয়েছো, এটার ফ্লেভারে একেবারেই নাই। এটার ফ্লেভার আরো আনতে হবে, আর লিন মিট নিতে হবে। আর এটা যেটা হচ্ছে, এটা তোমার শক্তটা নিয়েছো, তুমি রানের শক্ত গোশটা নিয়েছো। তোমাকে যেটা হতো, এটা নরম গোশটা নিতে হবে, তাহলে তোমার রান্নাটা আরো ভালো হতো। আর জায়ফল দেওয়া যাবে না, বিকজ এটা একটা থাই রান্না। আচ্ছা, তোমার কিছু আছে যেটা আমি কালচার বলি, হ্যাঁ, তুমি এটা ফিউশন করে পারোই করে বলো, তাহলে ওটার নাম আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি ওই জিনিসটাকে ফলো করো, তখন তোমাকে সেই জিনিসটাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে আরো পাতলা করে মাংসটা কাটতে হবে। কাটার মধ্যেও কিন্তু স্বাদ থাকে মাংসের, মাছের, সবজির, হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। আর এমনিতে খেতে ভালো হয়েছে, আর তোমার বুদ্ধিটা খুব ভালো, একটা ইয়োগার্ট দিয়েছো, বাট এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। নার্ভাসনেসটা একটু বাড়লো? না, বাড়লো না, তবে আমার একটু এক্সপিরিয়েন্স হলো, আমার যেগুলি ভুল সেটা আমি বুঝতে পারলাম। তো আমরা এখন আমাদের সেই সময়টা চলে এসেছে, হ্যাঁ। আমরা জাজমেন্টে চলে যাবো, আপনার কাছ থেকে রেজাল্টটা শুনবো। আচ্ছা, মিতা এবং রুবি দুজনেই খুব ভালো রাঁধুনি যা মনে হচ্ছে, এবং তারা বেশ আনন্দ সহকারে রান্না করে, এবং তাদের মনে হচ্ছে যে তাদের একটা প্যাশন কুকিং। তো আজকে দুজনের মধ্যে থেকে
মিতাকে দিচ্ছি হ্যাঁ So fine. দেখো রুবিটাও খুব ভালো হয়েছে কিন্তু মিতারটা একটু অন্যরকম তোমাকে আমি যেটা বলেছি এটা ফলো করবে Fine. So here we go. Ruby, I'm really sorry, but আমি নিশ্চিত যে আপনার ফ্যামিলির এই যে ফিডব্যাকটা আপনাকে দিয়েছে সেটা আরো বেটার কোয়ালিটি ফুড আপনাকে সাপোর্ট করতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর কামিং। আর মিতা, কংগ্রাচুলেশনস, আপনাকে আমরা নেক্সট রাউন্ডে পাচ্ছি, নেক্সট এপিসোডে পাচ্ছি। বেস্ট অফ লাক ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। সো দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিব, আবার হাজির হব নেক্সট এপিসোডে কাল ঠিক একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ঈদের আনন্দ, ঈদের ত্যাগ সারা বছর যেন থাকে সেই চর্চা করছেন। আনন্দ থাকুন, ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর সব সময় থাকুন স্বাদে হাসিতে। ঈদ মুবারক।